হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো। মানে পরের মরশুমে কোন প্লেয়ার কোন নতুন নতুন দলে যাচ্ছে আসছে সেই নিয়ে আজকের আবারও একটা ভিডিও হবে, তো দেখতে থাকো। আর হ্যাঁ, এখন ট্রান্সফারের রুমরের সময়, মানে এখন বিভিন্ন রকম প্লেয়ারকে নিয়ে বিভিন্ন রকম দলে যাওয়ার ট্রান্সফারের রুমর্সের নিউজ বেরোবে। প্রচুর জায়গা থেকে নিউজ পাবে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও পাবে, তারপরে ইনস্টাগ্রাম ফেসবুক থেকেও পাবে, যেরকম আমার থেকেও পাচ্ছ। আর বিভিন্ন লোক বিভিন্ন রকম ওপিনিয়ন দেবে। তো এখন সকালে এক ট্রান্সফারের আপডেট শুনবে, তো বিকেলে আরেক ট্রান্সফারের আপডেট শুনবে, তো রাতেও আরেক ধরনের ট্রান্সফারের আপডেট শুনতে পারবে। ঠিক আছে? তো এই নিয়ে তোমরা অনেকে বলতে পারো যে যে দাদা, এই প্লেয়ারটা তো ওই দলে চলে গেল, ওই প্লেয়ারটা তো সেই দলে চলে গেল। তো দেখো, আমি তো বলছি, এখন একটা প্লেয়ারকে নিয়ে সকালে হয়তো বলবে যে এই দলে সাইন করে দিয়েছে, তো পরেক্ষণে বলবে যে না, ওই দলে এখনো সাইন করেনি, রুমার্সে আছে। তো রাতে বলবে যে ওই দলে এই প্লেয়ারটা আরেক দলে গিয়ে ডিল ডান হয়ে গেছে। তো দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো প্লেয়ারের সাথেই কিন্তু কোনো দল ডিল ডান হয়নি। এমনকি যেসব প্লেয়ারগুলোর এর নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছি, যেগুলো প্রায় 80-90%ও চান্স আছে, সেই সব প্লেয়াররাও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়ালি কেউ সই করেনি। ঠিক আছে? সবই কিন্তু এখন সবকিছুই রুমার্সের মধ্যে পড়ে রয়েছে। হতে পারে মে মাসের শেষ থেকে জুন মাসের মধ্যেও সেই সব ট্রান্সফারগুলো আবার ক্যানসেলও হয়ে যেতে পারে, অন্য দলের দিকেও ঝুঁকে যেতে পারে। তো এখন কিন্তু কোনো কিছুই সত্য নয়, এখন সবকিছু রুমার্সের দিকে আছে। তার মধ্যে যেসব রুমার্সগুলো সবচেয়ে বেশি এগিয়ে আছে সেগুলোই অফিসিয়ালি ডিল ডান হয়ে যায়। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তো আপুইয়াকে নিয়ে এর আগেও দুটো ভিডিও দিয়েছিলাম যে আপুইয়াকে নিয়ে কে এগিয়ে আছে, ইস্ট বেঙ্গল এগিয়ে আছে না মোহনবাগান এগিয়ে আছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলি ট্রান্সফারের দিক দিয়ে, আপুইয়াকে কিন্তু নেওয়ার জন্য মোহনবাগানই সবচেয়ে এগিয়ে আছে। তুমি যে যাই ভাবো না কেন, মোহনবাগান কিন্তু এগিয়ে আছেই আছে, 75%ই এগিয়ে আছে। তবে হ্যাঁ, আপুইয়ার সাথে কিন্তু মুম্বাইয়ের এখনো কোনো কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যায়নি। মুম্বাই সিটি এফসি কিন্তু আপুইয়ার সাথে 31শে মে 2026 অবধি কিন্তু কন্ট্রাক্ট রেখেছে। তো যেহেতু এখনো কন্ট্রাক্ট শেষ হয়নি, তো যখন কোনো প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট কোনো দলের শেষ হয় না, সেই মুহূর্তে যদি অন্য কোনো দল সেই প্লেয়ারটিকে যদি নিতে চায়, তাহলে কিন্তু হিউজ ট্রান্সফার ফিস দিয়ে তারপর কিন্তু সেই প্লেয়ারটিকে তারা নিজেদের দলে টানতে পারে। তো এই ক্ষেত্রেও সেরকমই মোহনবাগানকেও কিন্তু হিউজ ট্রান্সফার ফিসটা দিতে হবে আপুইয়াকে। এর আগেও বলেছিলাম, কিন্তু মোহনবাগান কিন্তু দিতে রাজি আছে, এখনও বলছি মোহনবাগান কিন্তু সেই হিউজ ট্রান্সফার ফিসটা কিন্তু দিতে রাজি আছে। আর এর থেকেও বড় কথা আরেকটা জিনিস হলো, এখন কিন্তু অনেক বড় পসিবিলিটি আছে মুম্বাই সিটি এফসি কিন্তু চাইলে আপুইয়াকে ছেড়েও দিতে পারে। এরকম বিভিন্ন সোর্সেস থেকে যা শুনছি, মুম্বাই সিটি কিন্তু চাইলে আপুইয়ার সাথে আর কন্ট্যাক্ট না বাড়িয়ে আপুইয়াকে রিলিজ করে দিতে পারে, সেই জায়গায় অন্য কোনো ভালো অ্যামাউন্টের কোনো ভালো প্লেয়ার কিন্তু নিয়ে নিতে পারে। তো এই সুযোগটা কিন্তু এখন এই মুহূর্তে আছে মোহনবাগানের কাছে। এমনিও মোহনবাগান ট্রান্সফার ফিস দিতে রাজি আছে। আর যদি একবার রিলিজ করে দেয়, তাহলে কিন্তু মোহনবাগান যে কোনো মূল্যে এই আপুইয়াকে কিন্তু নিয়ে নেবে নিজেদের মিডফিল্ডটাকে শক্ত করবার জন্য। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমি একটাই কথা বলছি, মোহনবাগানই কিন্তু এই মুহূর্তে আপুইয়াকে নেওয়ার জন্য এগিয়ে আছে। তবে সেটা আগে ডিপেন্ড করছে মুম্বাই সিটি এফসি তাকে রিলিজ করে কি না। ঠিক আছে? এরপর যেটা আপডেট দেব, তার নাম হচ্ছে সায়ন ব্যানার্জি। তো সায়ন ব্যানার্জি এই প্লেয়ারটিও কিন্তু ইস্ট বেঙ্গলের একজন ইয়ংগেস্ট ফুটবলার। তো এনাকে নিয়ে অনেক রকমই ট্রল হয়েছিল, সমালোচনা হয়েছিল তার খেলা নিয়ে। মাঝে মাঝে দিমিত্রি প্যাট্রাটোসের সাথেও বিভিন্ন রকম যুদ্ধে এগিয়ে গেছিল। তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আমরা সবাই জানি। তো এমনকি ইস্ট বেঙ্গলের হয়ে এই সিজনে আইএসএল একটা গোলও দিয়েছিল। তো ইনি ইস্ট বেঙ্গলের একজন ইয়ংগেস্ট ফুটবলার। তো এখন এই মুহূর্তে বিভিন্ন রকম সোর্সেস থেকে, এমনকি ট্রান্সফার মার্কেটের থেকেও জানা যাচ্ছে যে এই প্লেয়ারটিকে জামশেদপুর এফসি কিন্তু নিতে চায়। জামশেদপুর এফসি কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে এই সায়ন ব্যানার্জিকে দলে নেওয়ার জন্য। প্রায় 65% মতো চান্স দেখাচ্ছে, পসিবিলিটি আছে এই প্লেয়ারটিকে জামশেদপুর নিয়ে নিতে পারে। কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়বে কিনা সেটাও নিয়ে একটা সন্দেহ আছে, কারণ ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু তারও সেম 2026 অব্দি কন্ট্রাক্ট রয়েছে আছে। তো যদি জামশেদপুরকে নিতে হয়, তাকেও ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। কিন্তু ইস্ট বেঙ্গল আমার মনে হয় শায়ন ব্যানার্জিকে নাও ছাড়তে পারে, কারণ শায়ন ব্যানার্জি তাদের একজন একটা ইয়ংগেস্ট ফুটবলার, ভবিষ্যতে তাদের দলের জন্য হয়তো ভালো কিছু করতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো কার্লেস কুয়াদ্রাত বা ইস্ট বেঙ্গলের টিম ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শায়ন ব্যানার্জিকে নাও ছাড়তে পারে। যদি ছাড়ে তাহলে তো জামশেদপুর এফসিতে চলেই যাচ্ছে। তা সেরকম আমার মনে হয় না শায়ন ব্যানার্জিকে ইস্ট বেঙ্গল ছাড়বে। তো না ছাড়ার চান্স বেশি, আর যদি ছেড়ে দেয় তাহলে তো জামশেদপুর এফসিতে চলে যাবে। তো এই ছিল আজকে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।